এটা যদি আজকে মেলা হতো বোধ হয় মুসলমান জায়গা হইত না। কথা কোন ঠিক না ঠিক? এরা বন্ধুরে আমার আজকে যায় দেখো, আজকে যায় দেখো গায়ের মুসলিম যারা আছে তাদের শুধু মেলা হয়, ওইখানে যায় দেখো মুসলমানদের আড্ডা বেশি পাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? এরা বন্ধুরে আমাদের হায়াত থাকার দরকার। আমার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হায়া নাই তার ঈমান নাই। আমার যদি হায়া থাকতো তাহলে আমার ঈমানও থাকতো। কথা কোন ঠিক না ঠিক? ভালো লাগে কি? ওরে বন্ধুরে আমার, যে মায়ার নবী বিশ্ব নবী উম্মতের মায়া এত কষ্ট করলো, যে মায়ার নবী উম্মতের জন্য এত কষ্ট করলো, যে মায়ার নবী উহুদের ময়দানে বারবার মারে খেল, যে মায়ার নবী খন্দকের ময়দানে বারবার মারে খেল, শুধুমাত্র এই উম্মতের মায়া ওই কাফের বেঈমানের দুশমনেরা কত মার মারল আমাদের আপনাদের নবীকে। फाइनल करें तो स्टार्ट बयान के मिला हम जो सब रात हुई तब पूरा हो बयान करें तो स्टार्ट टाइम ना टाइम शॉर्ट नली आमी कुरान हादिसेर कथा शुनाइलाम না থ্যাংক ইউ বাইনাত রমদাস্তাদি আমার আপনার নবী বিশ্ব নবী উম্মতের মায়া এত চিন্তায় গভীর হয়ে গেল। এই উম্মতের মায়া ওই খন্দকের ময়দানে মারে খেতুরে বাজান, ওই উহুদের ময়দানে মার খেত। নবীকে একবার নয় দুইবার নয় শতবার মেরে মেরে তেনাকে হত্যা করত, তাও তিনি দিনের দাওয়াত দিতে বন্ধ করত না। আমার উম্মতেরা বোধ হয় পাক্কা ঈমানদার হবে। ওই সময় একজন সাহাবা ছিলেন, ওই সাহাবা ছিল অন্ধ সাহাবার যুবক। ওই সাহাবার সঙ্গে একটা নবী ছিল। ওই সাহাবা মনে মনে চিন্তা করে আর ধারণা করে, একটা মুখ্যমন্ত্রীর যদি ৩,০০০ কোটি টাকা হয়, একটা মুখ্যমন্ত্রীর বাড়ি যদি ১০ তলা হয়, তাহলে বোধ হয় আমার নবীর বাড়ি ১০ তলা হবে। আমার নবীর কোটিগত বোধ হয় ৩,০০০ সেই তো বেশি হবে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু
থেকে বাহির হলো তেনার সঙ্গে একটা নাতি ছিল ওই মন্দ সাহাবা নাতি নিয়ে আস্তে আস্তে বাহির হলো বাড়ির দিকে আমি আমার নবীকে দেখবো ওই মন্দ সাহাবার ভিতরে যদি এত মায়া থাকে তাহলে আমি আপনি মুসলমানদের কেন মায়া লাগে না ওই নবীর জন্য কেন আমাদের মায়া লাগে না ওই নবীর সুন্নত কথা কেন আমরা চলতে পারি না কথা কোন ঠিক না বাটি বাইনা করম দোস্তাজি দওরা মুরতি বাবা সানরা ওই সাহাবা বাইর হলো একজন মানুষের সাথে দেখা হলো ওই মানুষটাকে বলল ভাই আপনি নবীর বাড়িটা গেছেন তিনি বলল আমি নবীর বাড়ি চিনি তেনাকে দেখা দিল তুমি আস্তে আস্তে হাইটা যেতে যেতে ডান পাশে দেখবা যেটা বাড়ি ওইটাই হলো আমাদের নবীর বাড়ি না তিনি হাঁটতে হাঁটতে নবীর বাড়ি খুঁজে পাচ্ছে না আর একজন মানুষের সাথে দেখা হলো ওই মানুষটাকে বলল আসসালামু আলাইকুম তিনি সালামের জবাব দিয়া দিলেন আরে অন্ধ সাহাবী বলল ভাই আপনি কি নবীর বাড়িটা চেনেন ওই মানুষটা বলল হ্যাঁ আমি নবীর বাড়ি চিনি তিনি অন্ধ সাহাবী নবীর বাড়ি খুঁজে পাচ্ছে না এরকম করতে করতে 3 নাম্বার একজন মানুষের সাথে দেখা হলো ওই মানুষটাকে বলল ভাই আমার দিনের নবী মায়ার নবীকে আমি দেখতে চাই তেনার বাড়ি আমি খুঁজে পাচ্ছি না আমার মায়ার নবীর সঙ্গে আমি মোলাকাত করব তিনি দেখাইয়া দিলেন হাইটা চাও তেনার সঙ্গে কিন্তু একটা নাতি ছিল তিনি গেলেন তিনি ছায়া নবীর বাড়ির যে গেটটা ছিল ওই গেটের মধ্যে বাড়ি মারল আমার আপনার নবী বিশ্ব নবী ঘর থেকে বাইর হলো ঘর থেকে বাইর হইয়া ওই সাহাবাকে বলল হ্যাঁ সাহাবা বলো ওই সাহাবা বলল আমি আপনাকে দেখার জন্য পাগল পাগল হয়ে গেছি কিন্তু আমি তো আপনাকে দেখতে পারছি না আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতের দ্বারাই তেনার সব কুদরতটা ভালো করে দিয়েছে একটু কি চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার ওরে বন্ধুরে আমার ওই সাহাবা মনে মনে ধারণা করে নবী হে আমার মায়ার নবী আমি তো আপনাকে দেখলাম আমি যে সময় বাড়িতে যাব আমি বাড়িতে যাই আমার মা যদি আমাকে জিজ্ঞাসা করে হে বাবা তোমার চক্ষু দুইটা কেন করে ভালো হয়ে গেল ওই সময় বিশ্ব নবীকে বলল ওই সাহাবা হে নবী আমার মাকে আমি কি জবাব দিব আমার বাবাকে আমি কি জবাব দিব আমার স্ত্রীকে কি আমি জবাব দিব আমার ছেলে সন্তানকে আমি কি জবাব দিব হে বিশ্ব নবী মায়ার নবী আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আমার চক্ষু দুইটা জানি আগের মতনই হয় চিৎকার করে বলা যাবে
বলে কি আল্লাহু আকবার। এর বন্ধুরে আমার, আমরা যে মুসলমান হয়েছি, নামের মুসলমান হয়ে কোনো কাজ হবে না। আমাদের আখিরাতের সামান দুনিয়ার মধ্যেই বানানিতে হবে। ভাই মাতরম দোস্তাজিদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিল, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরে বন্ধুরে আমার, আমি আমার মা বন্ধুদেরকে বলি, পরদার সীমা বন্ধুদেরকে বলি, রে মা, তুমি যেই সময় ঘর থেকে বাইরে হবা, তোমার যদি সাজ পোষণ করতে হয়, তুমি তোমার ঘরের ভিতরে সাজ পোষণ করো। তোমার যদি বাজারে যাওয়ার দরকার হয়, তুমি তোমার আব্বাকে বলো আমার একটা ব্লাউজ নাই। তুমি তোমার মাকে বলো, মা তুমি আব্বাকে বলিয়া দিও আমার একটা বোরকা নাই।